আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের পুরো ভিডিওটি মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে করা হয়েছে। এই জাদুঘরটি ঢাকার আগারগাঁও এলাকায় অবস্থিত। এটি সাপ্তাহিক বন্ধ রবিবার এবং সপ্তাহের বাকি 6 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এটি হচ্ছে জাদুঘরের প্রবেশপথ। একটু উপরে গেলে দেখতে পারবেন পানির মাঝখানে আগুনের একটি স্তম্ভ এবং হাতের বামে জাদুঘরের টিকিট কাউন্টার ও ভাস্কর্য অঙ্গন এবং হাতের ডানে মুক্তিযুদ্ধ জাদুঘরের লাইব্রেরি। এছাড়াও এই জাদুঘরের চারপাশে যে কারুকার্য তা এই জাদুঘরের বাহ্যিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। টিকিট কাটার পর আপনাদেরকে সোজা চলে যেতে হবে 3য় তলায় এবং 3য় তলা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল আকর্ষণ অর্থাৎ গ্যালারি 1 এবং 2 এবং 4র্থ তলায় গ্যালারি 3 এবং 4 রয়েছে। প্রথম গ্যালারিতেই পরিপাটি করে সাজানো রয়েছে বাংলার প্রাচীন ঐতিহ্য নিদর্শন ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের চিত্র। পলাশী প্রান্তরের নকশা, সিপাহী বিদ্রোহ, টিপু সুলতান, তিতুমিরের অঙ্কিত চিত্র, ক্ষুদিরাম, প্রাতিলতা, মাওলানা মোহাম্মদ আলী, শৌকত আলী ও ঢাকা ভার্সিটি কমিটির আলোকচিত্র, রবীন্দ্রনাথের ছোট্ট ভাস্কর্য, অবিভক্ত ভারত ও বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের চমৎকার সব প্রমাণ। এছাড়াও রয়েছে ময়নামতি, পাহাড়পুর, 7 গম্বুজ মসজিদের মডেল, তালপাতার পুঁথি, প্রাচীন গির্জা, প্রাচীন বাংলার শিল্পকর্মের নিদর্শন এর একটি ছবি। প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধ জাদুঘর নানা ধরনের কর্ম পরিচালনা করে থাকে। আউটরিচ কর্মসূচির আওতায় জাদুঘরের ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের জাদুঘর পরিদর্শনে নিয়ে আসা হয়। 1957 সাল থেকে এই কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। আউটরিচ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছর বিশাল আকারে আয়োজন করা হয় মুক্তির উৎসব। এটি শুরু হয় 2001 সালে। প্রতি বছর এতে অংশ নেয় 15,000 শিক্ষার্থী। বৃহৎ আকারের একটি বাসকে ভ্রাম্যমাণ জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এটি দেশের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে প্রদর্শনীর আয়োজন করে থাকে। মুক্তিযুদ্ধ জাদুঘর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠন করেছে স্বেচ্ছাকর্মী দল, যারা জাদুঘরের নানামুখী কর্ম পরিচালনায় সহযোগিতামূলক ভূমিকা রাখছে। গ্যালারি 2। এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে পাকিস্তানের বৈষম্য, অত্যাচার, শাসন শোষণের ইতিহাস। এতে সংগৃহীত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ব্যবহৃত পোশাক, কলম, পাইপ, রুমাল ও চিঠিপত্র। বর্তমানে জাদুঘরে মাত্র 1400 স্মারক প্রদর্শিত হলেও সংগ্রহ ভাণ্ডারে জমা আছে 15,000-এর অধিক স্মারক। শুধু স্থান স্বল্পতার দরুন এই বিশাল সংগ্রহ ভাণ্ডার প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধের স্থায়ী জাদুঘর নির্মাণের জন্য 0.82 একর ভূমি বরাদ্দ পেয়েছে। বিশ্বের অন্যান্য 8টি সমভাবাপন্ন দেশের সঙ্গে মিলে মুক্তিযুদ্ধ জাদুঘর গঠন করেছে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ হিস্টোরিক মিউজিয়াম অফ কনসার্নস। এছাড়া এটি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মিউজিয়াম ও আইকম বাংলাদেশের সদস্য।
চলুন এখন জাদুঘরের গ্যালারি ৩ এবং ৪ পরিদর্শন করা যাক। এই গ্যালারির প্রদর্শনের শুরুতে রয়েছে বঙ্গবন্ধু ৭ই মার্চের উদাত্ত আহ্বানের চিত্র, রয়েছে ৭১-এর অসহযোগ আন্দোলন, ২৫শে মার্চে গণহত্যা, কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতা ঘোষণা, অস্থায়ী সরকারের শপথ গ্রহণ ও শরণার্থীদের দুর্গত জীবনচিত্র। বাঙালি জাতিসত্তার স্মৃতিবাহী প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ জাদুঘর। ১৪ দিনের আয়না মুক্তিযুদ্ধ জাদুঘরে হৃদয়ে ধারণ করে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন। এটি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এই ৩ কালের মধ্যে সেতুবন্ধন স্থাপন করে শেখর সন্ধানী প্রজন্মকে জানিয়ে দেয় বাংলাদেশের জন্মের সঠিক ইতিহাস। তাই বহুমাত্রিক জাদুঘর না হলেও বাঙালির জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। মুক্তিযুদ্ধ জাদুঘর মূলত একজন দেশপ্রেমিকের জন্য সঠিক ভ্রমণের স্থান এবং দর্শনের স্থান, যেখানে মুক্তিযুদ্ধের সম্পূর্ণ চিত্রটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে ৭১-এর গণহত্যা এর চমৎকার একটি প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধ জাদুঘর বাঙালির যুদ্ধের চেতনা বাড়িয়ে তুলবে। প্রত্যেকটি বাঙালির মুক্তিযুদ্ধের ব্যাপারে জ্ঞান অর্জন করা আবশ্যক। প্রায় ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। একজন বাঙালি হিসেবে এটি আমাদের অনেক বড় গর্বের বিষয়। ১৯৯৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিরপুরে মুসলিম বাজার ও জল্লাদখানা বধ্যভূমি খননের কাজ সম্পূর্ণ করে এবং পরে ২০০৮ সালে জল্লাদখানা বধ্যভূমিতে একটি স্মৃতিপীঠ নির্মাণ করে। মানুষের জন্য ফাউন্ডেশন এর অংশীদারত্বে নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও মানবাধিকার বিষয়ক প্রদর্শনীর বিশেষ আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। এছাড়াও মুক্তিযুদ্ধ জাদুঘরে রয়েছে গ্রন্থাগার ও তথ্য ভাণ্ডার এবং অডিও ভিজুয়াল সেন্টার। গ্যালারি ৪। এই গ্যালারিতে রয়েছে বেশ কিছু শোকেস, বিভিন্ন শহীদের ব্যবহৃত পোশাক ও অন্যান্য জিনিসপত্র এখানে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও আরও রয়েছে বিদেশের পত্রপত্রিকার গণহত্যা সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের স্মারক সংরক্ষণ ও সংগ্রহ করে যথাযথভাবে উপস্থাপন। এর বিশেষ লক্ষ্য নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করে তোলা, যার ফলে মাতৃভূমির জন্য গর্ব ও দেশাত্মবোধে উদ্দীপ্ত হবে এবং উদার ও সাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। একাত্তরের ভয়াবহ গণহত্যার বাস্তবতা বিশ্ব সমাজের কাছে মেলে ধরা এবং দায়ী ব্যক্তিদের বিচার, তথ্য প্রমাণ সংগ্রহ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা আহরণ ও সহায়তা গ্রহণ ইত্যাদি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আন্তর্জাতিক সম্মেলন করে আসছে ২০০৮ সাল থেকে। সম্মেলনে প্রণীত সুপারিশমালা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রেরণ করা হয়। ভাড়া বাড়িতে জাদুঘরের কার্যক্রম পরিচালিত হওয়ার স্থান স্বল্পতার কারণে সংগৃহীত স্নায়ুস্বরূপসমূহ যথাযথভাবে প্রদর্শন করা সম্ভব না হওয়ায়
তত্ত্বাবধায়ক সরকার রাজধানীর আগারগাঁও এলাকায় জাদুঘর রাষ্ট্রের অনুকূলে 0.82 একর ভূমি বরাদ্দ দেয়। নভেম্বর 2009 উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক জুরি বোর্ড মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপত্য নকশা নির্বাচন চূড়ান্ত করে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধারা যেসব অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে তার কিছু অস্ত্র মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত করা রয়েছে। তো দর্শক, মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি আমরা প্রতিটি স্থান এবং তথ্য আপনাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তো দর্শক, এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।